দিনের অপেক্ষা, আর তারপরই মর্তে আসছে উমা। আর কুমোরটুলিতে শুরু হয়ে গিয়েছে বাড়তি কর্মতৎপরতাও। একাধিক মৃৎশিল্পী প্রথমে রঙের প্রলেপ দেবেন মায়ের মূর্তিতে। বাজার চলতি প্রতিমার রঙে সীসা ভর্তি। একদিকে শিল্পীদের স্বাস্থ্য, অপরদিকে বিসর্জনের পর তা জলে মিশে যাওয়ায় সাধারণ মানুষের স্বাস্থ্যের বিষয়টি বারবার প্রশ্নের মুখে পড়ে। এই যে আমি 2010 থেকে দুর্গাপুজোকে গ্লোবাল প্রমোশন করেছি, 65 ইন্টারন্যাশনাল রোড শোজ, এবং প্রত্যেক বছর আমি প্রচুর বিদেশি কলকাতাতে নিয়ে আসি। তো আমাদের এটা প্রথম স্ট্রাইক করে যখন 2011, 12, 13তে ওরা যখন এই দুর্গা ঠাকুর বিসর্জন দিত, সঙ্গে সঙ্গে ঠাকুরটাকে তুলে নিত। তো তারা তখন আমাকে বলে যে জয়দীপ, এই জিনিসটা কেন হয়? তখন আমরা একটা ইন্টেন্স রিসার্চ ওয়ার্ক করতে শুরু করি যে এই জিনিসটা কেন হচ্ছে। আমরা কুমারটুলিতে বিভিন্ন প্রতিমা শিল্পী যারা করে তাদের কাছ থেকে আমরা রং কালেক্ট করি। রং কালেক্ট করে আমাদের অনবোর্ড এই প্রজেক্টে ডক্টর দেবব্রত চ্যাটার্জি আছেন, CMRI, উনি সব থেকে বড় সায়েন্টিস্ট, উনি এই প্রজেক্টে আসেন। আমরা তখন ইটা ল্যাব থেকে এই রঙের টেস্টিং করাই। দেখুন, রঙের গ্লোবাল বেঞ্চমার্ক হচ্ছে 90 পার্টস পার মিলিয়ন, যেটা সারা পৃথিবী ওটা 60তে আনতে চেষ্টা করছে। আমরা যখন এই রংগুলো টেস্ট করাই, কোনোটাতে পেয়েছি 1300, কোনোটাতে 5000, কোনোটাতে 92,000 পার্টস পার মিলিয়ন, হুইচ ইজ নট এট অল অ্যাকসেপ্টেড। এই রং প্রচুর এই শিল্পীদের ক্ষতি করে, তাদের লাংস তো 100% এফেক্ট করবে, তাদের স্কিন এফেক্ট করে, এবং সব থেকে বড় এস্টুরেন লাইফ এবং অ্যাকুয়েটিক লাইফ এফেক্ট করে। যখন ঠাকুরটা বিসর্জন দেয়, যেখানেই দিক, গঙ্গাতে দিক, যে কোনো পুকুরেই দিক, তখন আমরা এই অ্যাওয়ারনেসটা আমরা শুরু করলাম যে লেট ফ্রি কন্টেন্ট পেইন্টস যদি ইউজ করা যায়। 2024 সালের শুরুতেই গঙ্গা অ্যাকশন কমিটি এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। 1 জুলাই পশ্চিমবঙ্গের রূপকার ডাক্তার বিধানচন্দ্র রায়ের জন্ম এবং মৃত্যু দিবস। তাঁকে শ্রদ্ধা জানিয়েই পুজোর 100 দিনের কাউন্টডাউন শুরু হচ্ছে একটু অন্যরকম ভাবে কুমোরটুলিতে। সম্পূর্ণ সীসা মুক্ত বিশেষ পদ্ধতিতে তৈরি রঙের প্রথম প্রলেপ পড়বে প্রতিমায়। কুমোরটুলি প্রাঙ্গণে শুরু হয়ে গিয়েছে সীসা মুক্ত প্রতিমা এবং দূষণ মুক্ত পুজোর প্রাথমিক সূচনা। সীসা মুক্ত যে রং আমরা গত কয়েক বছর ধরে মাটি দুর্গা প্রতিমায় লাগাচ্ছি, যাতে সীসা মুক্ত রং লাগালে দূষণ কম হয়। আমরা যে কাজ করি, আমাদেরও স্বাস্থ্যের দিকে নজর রেখে সীসা মুক্ত রং লাগানোর জন্য আমরা কাস্টমারকে আবেদন করি। কিছু কিছু কাস্টমার তারা মেনে নেয়, সেগুলো লাগানো হচ্ছে। এখনও পুরোপুরি আমরা 100 সীসামুক্ত রং লাগাতে পারছি না। আমাদের একটা প্রচারের প্রয়োজন আছে। প্রচার না করলে, মানুষকে সচেতন না করলে এই সীসামুক্ত রং কিন্তু লাগানো সম্ভব হবে না। আজকে পুজোর যে 100 দিন বাকি আছে, তার মধ্যে প্রথম আমরা সূচনা করলাম ফাইবার গ্লাসের দুর্গা মূর্তিতে সীসামুক্ত রং লাগিয়ে সেই চমকটা আনা যায় কিনা সেটাই দেখাচ্ছি। এবার দেখুন, যে কোনো প্রবলেম তো আছে, তার সলিউশন বার করতে হবে। আমরা ক্যালকুলেশন করে দেখছি যে লেড এবং আনলেড পেইন্টের ডিফারেন্স ইজ নট ইভেন 10 to 15%। এবার ধরুন, একটা ঠাকুর কুমারটুলিতে দাম হচ্ছে 1 লাখ টাকা, তার রং করতে খরচা 5 থেকে 7 হাজার টাকা। তো তার যদি আমি সেই 5-7 হাজার যদি আমি তার 10% ধরি, উইচ ইজ মিয়ার 700 থেকে 1000 টাকা। তো আমরা আজকে এই বার্তাটা দুপক্ষকেই দিচ্ছি, কুমারটুলি আর্টিসানসদের, যে আপনারা যখন এই রং করছেন সেটা লেট ফ্রি 90 পার্টস পার মিলিয়নের রংটা ইউজ করুন। এবং প্রত্যেকটা ক্লাব অর্গানাইজার সবাইকে, যেহেতু আমরা কলকাতার দুর্গাপুজোকে সারা পৃথিবীতে তুলে ধরেছি, আমরা সব ক্লাব আর্টিস্টদের রিকোয়েস্ট করছি যে আপনারা যখন যাই আপনাদের ঠাকুরের বায়না ঠায়না হলো, সেই জায়গায় এক্সট্রা আপনারা 500, 700, 1000 টাকা দিন এবং এনশিওর করুন যাতে আপনাদের প্রতিমাটা লেড 90 পার্টস পার মিলিয়নের লেড কন্টেন্ট পেইন্টস যাতে ইউজ করা হয়। এটাই আমাদের বার্তা, এটাই আমাদের, আমি এবং সগুনা মুখার্জির এটাই বার্তা প্রত্যেকটা আর্টিস্টকে, যারা দুর্গাপুজো এবং সারা বছর কাজ করে, এবং প্রত্যেকটা ক্লাব অর্গানাইজার, তাদের দুর্গাপুজো কমিটি হোক, কালী পুজো কমিটি হোক কিংবা সরস্বতী পুজো কমিটি হোক। রিপোর্ট, এস নিউজ।